বিভিন্ন শ্রেণী পেশার ৪৯% নারী জীবনের কোনো না কোনো সময় শারীরিক, মানসিক ও যৌন সহিংসতার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। তারা মনে করেন ৯০% নারী হয়রানির শিকার হন কর্মক্ষেত্রে ও গণপরিবহনে, কিন্তু লোকলজ্জা, কর্তৃপক্ষের উদাসীনতা সহ নানা কারণে অভিযোগ করতে বাধার মুখে পড়েন। রাজশাহী ও গাজীপুরের শিক্ষার্থী, পোশাক ও পরিবহন খাতের কর্মী ও নাগরিক সমাজে ৩১১ জন নারী পুরুষকে নিয়ে আইন ও সালিসি কেন্দ্রের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বুধবার ৫ ফেব্রুয়ারি রাজধানীর তোপখানা রোডে সিরড্রাপ মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই গবেষণার তথ্য তুলে ধরা হয়। যৌন সহিংসতা ও জেন্ডার ভিত্তিক সহিংসতার ব্যাপকতা ভিত্তিক গবেষণার ফলাফল বিনিময় শীর্ষক মতবিনিময় সভায় আলাদাভাবে ৫ ধরনের নির্যাতনের তথ্য তুলে ধরা হয়। গবেষণাটি করা হয় গত বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহের দিকে, শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত। গবেষণায় দেখা যায়, গাজীপুরের ৬৩% নারী মানসিক, ৬৩% মৌখিক, ৪৫% শারীরিক, ৩০% যৌন ও ২৩% আর্থসামাজিকভাবে সহিংসতার শিকার হয়েছেন। অপরদিকে রাজশাহীতে ৮৭% নারী মৌখিক, ৫২% শারীরিক, ২৭% মানসিক, ১৮% যৌন ও ৬% আর্থসামাজিক নির্যাতনের শিকার হয়েছেন। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছেন ৩৬% নারী। ভুক্তভোগী নারীরা জানিয়েছেন, এলাকায় সামাজিকভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা, আইনের প্রয়োগ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হলে সহিংসতার ঘটনা কমে আসে। প্রতিবেদনে বলা হয়, সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৮২%ই নারী, বাকিরা পুরুষ। অংশগ্রহণকারীদের ৬৪% বিবাহিত। ৩১১ জনের মধ্যে ৯৬ জন শিক্ষার্থী, ৪৩ জন পোশাক কর্মী ও ৫০ জন পরিবহন খাতের শ্রমিক ও ১২২ জন নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিবেদনের সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা দূর করা, আইনি ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের আস্থা তৈরি, আইনের যথাযথ প্রয়োগের সুপারিশ করা হয়েছে।